জোন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি এবং কুরিয়ার করার পূর্বে আমাদের গাছগুলোকে আমরা একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি আছেন তারা এর থেকে খুব ভালো একটা ধারণা পান। যেমন গাছের পরিচিতি, এটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব এই গাছগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা খেয়াল করুন, এটা রোদের গাছ, ছায়াতে রাখা হয়েছিল, একেবারে ফুল ছায়াতে, যার কারণে পাতাগুলো হয়ে গেছে। এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটা কিন্তু পানি সহ্য করতে পারবে না, উঁচু জায়গাতে লাগাবেন। হরিমন 99 আপেল, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করতেছে সেটা হচ্ছে কিউই ফল। দেখুন, এটা হচ্ছে কিউই ফল, এটা কলমের গাছ। কিউই ফল দেখুন, এটা একটু লতা জাতীয় গাছ এবং খুব দামি একটা ফল গাছ। বন্ধুরা, এই কিউটা বাংলাদেশে অনেকে লাগাচ্ছে, তবে এর কতটুকু রেজাল্ট আমার কিন্তু সঠিক জানা নেই। আমি যাদেরকে দিচ্ছি প্রত্যেককেই বলে দিচ্ছি, এর রেজাল্ট কতটুকু আমার সঠিক জানা নেই, তবে সবাই কিউ লাগাচ্ছে। বাদবাকি আল্লাহ ভরসা, এবং কারো বাগানে ধরেছে কিনা সেটাও আমার ভালোভাবে সঠিক জানা নেই। এটা কিউ ফল এবং এটা ছায়া ভালো পছন্দ করে। বন্ধুরা, এটা হচ্ছে আনারকলি বা ট্যাং ফল। এটা কলমের গাছ। দেখুন, এটাতে ফুল আসছিল, ফুলটা ঝরে গেছে। আনারকলি বা ট্যাং ফল, এটাও কলমের। ফলটা খুবই টক মিষ্টি লাগে, খুবই ভালো একটা ফল। বন্ধুরা, এটা হচ্ছে নীলমণি লতা। দেখুন বন্ধুরা, নীলমণি লতা ঠিকই, কিন্তু লতা কিন্তু কাঠ হয়ে গেছে, গাছ হয়ে গেছে। দেখুন, নীলমণি লতা, ফুলটা খুবই আকর্ষণীয় ফুল। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডাস চেরি। ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল এবং প্রচুর ধরে এবং সারা 12 মাসকালই থাকে কম বেশি গাছে, এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এবং এর কালারটা অসাধারণ, এর কালারটা। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা গাছ। এটা দেখুন, আলু বোখারা, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি। এটাও কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী গাছ। বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ গাছ। বন্ধুরা, এটা হচ্ছে বীজের গাছ। আমার জানা মতে বাংলাদেশে এখনও লবঙ্গ কলমের আছে কিনা আমার সঠিক জানা নেই, তবে এটা হচ্ছে কলমের গাছ, এই বীজের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে মিরাক্কেল বেরি। এই ফলটা এমন একটা ফল, এই ফলটা খাওয়ার পরে আধা ঘন্টা ধরে আপনার গাল মিষ্টি হয়ে যাবে, এবং আপনি যাই খান না কেন আপনাকে মিষ্টি লাগবে। আমি নিজেও খেয়েছি। এটা গাছটায় ফুলও আছে। এটাই সে মিরাক্কেল বেরি। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ধরে। বন্ধুরা, এটা হচ্ছে কাজু বাদাম গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বর্তমানে বাংলাদেশে রাঙামাটি পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করতেছে এটা, এবং এর রেজাল্ট কিন্তু খুব ভালো।
তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। আজকে গাছগুলো ইনশাল্লাহ কুরিয়ার করব। তো বন্ধুরা এই কাজগুলো আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে থানা পর্যায়ে বা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো বন্ধুরা এই গাছগুলো 72 ঘন্টার মধ্যে আমরা সরবরাহ করে থাকি, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে পরিবহনজনিত কারণে অনেক সময় লেট হয়, দেখা যাচ্ছে 2-4 দিন লেগেও যায়। তো সেক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হয়, গাছের পাতাগুলো শুকায় যায়। এছাড়া আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, বাগানিরা খুব ভালোভাবেই পেয়ে যায়। তো বন্ধুরা এই গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনাদের করণীয় কী? কুরিয়ার থেকে গাছগুলো পাওয়ার পরে ফার্স্টে যে করণীয় সেটা হচ্ছে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে ভিজায় দেবেন, যেন গাছ কোনোভাবে না শুকায়। ঠিক 3 দিন পর কিন্তু আপনারা গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছগুলো লাগাতে পারবেন। এবার আসুন বন্ধুরা, স্থান নির্বাচন আপনারা কোথায় লাগাবেন। আপনারা যদি ছাদে লাগান খুব ভালো, আর যদি নিচে লাগান তাহলে কিন্তু অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে আপনাকে গাছগুলো লাগাতে হবে। রোদযুক্ত উঁচু স্থানে গাছগুলো লাগাইতে হবে। আর ছাদে লাগালে তো কোনো কথাই নাই। এবার আসুন বন্ধুরা, মাটি প্রস্তুতির ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন সময় অনলাইন থেকে বিভিন্ন রকমের দেখে আপনারা কিন্তু গাছ লাগান, সার কেনেন, ইচ্ছা মতো সার দিয়ে দেন। কিন্তু আমি বলবো আপনারা কোনো রাসায়নিক সার দিবেন না। জাস্ট 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ গোবরের সার, আর কিচ্ছু না, বা জৈব সার। এটা দিয়ে মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন, আর কিচ্ছু দিবেন না। এরপর কীভাবে আপনারা গাছটা লাগাবেন একটা জিনিস খেয়াল করুন। ছোট্ট একটা গাছ দিয়ে আমি দেখাই। আপনারা ফার্স্টে যেখানে গাছটা লাগাবেন সে গর্তটা করবেন, গর্তটা করে গাছটাকে এইভাবে শোয়ায় রাখবেন, শোয়ায় গোল করে নিচের পলিব্যাগটা কেটে ফেলবেন। কেটে এবার গাছটাকে গর্ত করবেন। যে গর্তটা করবেন ওই গর্তটা এতটুকু করবেন যে এই যে বীজতলা গাছটা যতটুকু মাটির নিচে চেয়েছে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে এবার 2 পাশে পলিথিনটা কেটে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। আর কিন্তু আপনাদের বন্ধুরা কোনো কাজ নাই। ঠিক 2 মাস আপনাদের যে কাজটা থাকবে গাছে শুধু পানি দিয়ে, আর কোনো কাজ নাই। 2 মাসের মধ্যে যদি কুরিয়ারে যখন গাছগুলো যাবে যদি পাতাগুলো ঝরে যায় তাহলে নতুন করে পাতা ছাড়বে, আর যদি না ঝরে তাহলে দেরি করে পাতা ছাড়বে। তো যখন নতুন করে পাতা ছাড়বে, নতুন নতুন কুশি বের হবে, তখন কিন্তু পোকায় আক্রমণ করবে। তা আপনারা চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করা। যদি নিমের তেল একান্ত নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। রিপকট আছে, মার্শাল আছে, বিভিন্ন ধরনের আছে, আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। বিকালবেলা স্প্রে করবেন, করলেই এনাফ। এরপরেও বন্ধুরা যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনি চাইলেই কিন্তু আমি এটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনাকে চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে গাছ পাঠানো হবে এবং 100% ক্যাশ অন ডেলিভারিতে, 1 টাকাও আপনার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হবে না। তো বন্ধুরা আপনারা যখন অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। কারণ অনেক বাগানে দেখি গাছগুলো পৌঁছানোর পরে টাকা থাকে না। আবার অনেক বাগানি আছে, সেদিনকে আমি এক বাগানের উদ্দেশ্যে গাছ পাঠাইছি, খুব বিশ্বাস করে পাঠাইছি, খুব ভদ্রলোক শিক্ষক মানুষ একজন। তো গাছগুলো পৌঁছানোর পরে উনি আমার কাছ থেকে জিম্মি করে আমার যে অ্যামাউন্টটা ছিল তার থেকে অনেকটা কমে আমার কাছ থেকে নিয়েছে, একেবারে বলা যায় জিম্মি করে। তো আমি চাইবো বন্ধুরা এটা আপনাদের কাছ থেকে আমি আশা করি না। তো যাক, সমস্যা নাই, উনি আমাকে জিম্মি করে করেছে, এটা আমার পরকালের সঞ্চয়, যেহেতু আমরা ব্যবসা করতে আসছি তো এই জন্য। তো আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন। বন্ধুরা আমাদের নার্সারিতে বা আমাদের বাগানে যা কিছুই করি না কেন আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে থাকি। তা আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও স্বচ্ছ ধারণা পান।
বন্ধুরা এর ভিতর কোন গাছটা আপনাদের ভালো লেগেছে সেটা আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু জানি তার আলোকে সেটাকে উত্তর দেওয়ার। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।